বর্ষাকালে প্রকৃতি সেজে ওঠে এক অপরূপ সাজে। ফটোগ্রাফারদের জন্য এই মৌসুম যেন ছবি তোলার জন্য সেরা সময়। তবে আর্দ্রতাজনিত কারণে ক্যামেরার লেন্সে এই সময়টাতে ফাঙ্গাস পড়ে বেশি। তাই ক্যামেরা ও লেন্স সবসময় এমন স্থানে রাখুন যেখানে আর্দ্রতা কম। স্যাঁতস্যাঁতে ঘর, দেয়ালের কোণা বা বদ্ধ আলমারিতে দীর্ঘদিন ক্যামেরা সংরক্ষণ করা ঠিক নয়। ফটোগ্রাফারদের জন্য ড্রাই বক্স সবচেয়ে কার্যকর সমাধান। ইলেকট্রনিক ড্রাই ক্যাবিনেট বা সাধারণ এয়ারটাইট ড্রাই বক্স দুটোই ভালো। এতে আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে এবং ফাঙ্গাসের ঝুঁকি অনেকটাই কমে যায়। ড্রাই বক্স বা ক্যামেরা ব্যাগে পর্যাপ্ত সিলিকা জেল রাখুন। সিলিকা জেল আর্দ্রতা শোষণ করে সরঞ্জামকে শুকনো রাখে। নির্দিষ্ট সময় পরপর সিলিকা জেল পরিবর্তন বা পুনরায় শুকিয়ে ব্যবহার করা প্রয়োজন। দীর্ঘদিন ক্যামেরা এবং লেন্স ব্যবহার না করলে ফাঙ্গাসের ঝুঁকি বাড়ে। সপ্তাহে অন্তত একবার ক্যামেরা বের করে চালু করুন এবং লেন্স ব্যবহার করুন। এতে ভেতরে বাতাস চলাচল হয় সহজে। বৃষ্টি বা আর্দ্র পরিবেশে ব্যবহার শেষে ক্যামেরা এবং লেন্স মুছে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে রাখুন। সরাসরি রোদে না রেখে হালকা বাতাসে স্বাভাবিকভাবে শুকোতে দিন। এসি রুম বা ঠান্ডা পরিবেশ থেকে হঠাৎ গরম বা আর্দ্র পরিবেশে গেলে লেন্সের জলীয় বাষ্প জমতে পারে। এই অবস্থায় সাথে সাথে ব্যাগ খুলবেন না। কিছুটা সময় অপেক্ষা করুন যাতে যন্ত্রটি পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। ভেজা হাতে ক্যামেরা বা লেন্স ধরলে আর্দ্রতা সরাসরি যন্ত্রাংশে চলে যায়। ব্যবহার করার আগে হাত শুকনো আছে কিনা তা নিশ্চিত করুন। দীর্ঘ সময় ব্যবহার না করলে ব্যাটারি খুলে আলাদা করে সংরক্ষণ করে রাখুন। এতে ব্যাটারির লিকেজ জনিত ক্ষতির আশঙ্কাও কমে। মাসে অন্তত একবার ক্যামেরা এবং লেন্স ভালোভাবে পরীক্ষা করুন। লেন্সের ভেতরে সাদা জলের মতো দাগ, কুয়াশাচ্ছন্ন ভাব বা অস্বাভাবিক চিহ্ন দেখা গেলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা জরুরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।